নমস্কার সবাইকে, সকলকে আজকে উপস্থিত প্রত্যেক শিল্পী যারা আছেন সবাইকে, সকলকে নিউ ক্লাসিক অর্কেস্ট্রার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই সুন্দর অনুষ্ঠানটাকে আরো সুন্দর আপনাদের আসার জন্যই হয়েছে। প্রথমত বলি, আমি পলাশ চক্রবর্তী, এই ব্যান্ডের অ্যানাউন্সার। আমার কাজটাই হলো ডিস্টার্ব করা। এত ভালো গান বাজনা চলছিল, তার মাঝে একটু ডিস্টার্ব আপনাদেরকে করছি। একটা মানুষের কথা বলি, যে মানুষটা বিভিন্ন জায়গায় থেকে একটা একটা করে পুঁতি সংগ্রহ করেছিল এবং সেই পুঁতি সংগ্রহ করে 22টা বছর ধরে নিজের কাঁধে করে একটা সংস্থাকে এইভাবে বাঁচিয়ে রেখেছেন, যার নাম দিয়েছে নিউ ক্লাসিক অর্কেস্ট্রা। হয়তো তাকে আমি মালিক বলবো এই কারণে, আজকে দিনটার জন্য কোনোদিন মালিক হিসেবে নিজেকে পরিচয় দেয়নি আমাদের কাছে, সহকর্মী হিসেবে আমাদের সঙ্গে কাজ করে। এবং আমরা যদি কখনো দাদাই বলি, কখনো যদি মালিক বলি, সে খুব অফেন্ডেড হয় আমাদের সঙ্গে, যে মালিক বলে আমি না। তো উনি আমাদের প্রতি বছর কোনো না কোনো রকম ভাবে অনেক ভাবে সারপ্রাইজ দেয়। আজকের এই দিনটার জন্য আমরা ভীষণভাবে অপেক্ষায় থাকি, আর সেই দিনটা আবার নতুন করে আমাদের সামনে। আমরা সেই মানুষটাকে না জানি একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি, তাই আমি একটু বিঘ্ন ঘটাবো আপনাদের কাছে। যে মানুষটার কথা যতটা বলবো ততটাই কম। কখনো সহকর্মী, কখনো তাকে আমরা দেখতে পাই সাউন্ড অপারেটর হিসেবে, সাউন্ডের হেল্পার হিসেবে, কখনো দেখতে পাই তাকে গাড়ির ড্রাইভার, আমাদেরকে নিয়ে যাবে। কখনো আবার মাকে ছেড়ে আসি, বাবাকে ছেড়ে আসি এই জায়গাটাই, কখনো রান্না করে আমাদেরকে খাওয়াই, সেই মায়ের ভালোবাসাটা পাই। এরকম দিন গেছে। সেই মানুষটার কথা যত বলবো হয়তো কমই হবে। আমাদের ব্যান্ডের গিটারিস্ট আশিস, আমরা প্রোগ্রাম করি এবং বাইরেও কাজ করি। আমাদের অফিসে একদিন ও ঘুমিয়ে পড়েছিল। আশিসের পায়ের মোজা খুলে, জামা খুলে কেচে দিয়ে রোদে দিয়েছিল। সেই মানুষটার কথা কি বলবো। এই যে ছেলেটা কথা বলছে, বুঝিয়ে বলতে পারি না। প্রবলেম এইটা, তবু প্রায় অনেক বছর এই ব্যান্ডটা হয়ে গেছে, তবু এই কথাগুলো না বললে নয়। আমার পা ভেঙে গেছিল স্টেজে নাচতে নাচতে, পা ভেঙে গেছিল। আমাকে 1 সপ্তাহ বাড়ি যেতে দেয়নি। এই জায়গাটাতে আমাকে সেবা সুস্থতা করেছিল, মলম লাগিয়েছিল, এমনকি বাথরুম পর্যন্ত উনিই করাতেন। তাহলে সেই মানুষটাকে, মাকে ছেড়ে আসি, বাবাকে ছেড়ে আসি, এই জায়গায় আরেকজন অভিভাবককে পাই। সেটা আমাদের মালিক। আবারও বলি, আজকে দিনটার জন্য কিছু মনে করো না, কারণ তোমাকে দেওয়ার মতো আমাদের কিচ্ছু নেই। 22 বছর ধরে যেভাবে আমাদেরকে আগলে রেখেছো। সর্বোপরি একজন অর্গানাইজার বা ব্যান্ড মালিক হলে যে তার পজিশনটা থাকা দরকার, সেই মানুষটার মধ্যে নেই। কোন রকম কোন প্রবলেম, কোন অসুবিধের মধ্যে আমাদেরকে আজও পর্যন্ত পড়তে দেয়নি। পেমেন্ট পেলো না, কি তার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে কোনোদিন আমাদেরকে বুঝতে দেয়নি। হয়তো আমরা অনেক আঘাত দিই, সেটা আমাদের পরিস্থিতির চাপে আমরা করে ধরি, কিন্তু তারপরেও যে কথাগুলো, মানে তার কথা শুনলে, তার ফোন গেলেই আমরা কাঁদি। হয়তো তাকে দেখিয়ে কাঁদি না, কিন্তু আমাদেরকে কাঁদতে হয়। এটা ব্যান্ড মালিক নয়, মানে নিউ ক্লাসিক অর্কেস্ট্রার মা, আমাদের মা, নিউ ক্লাসিক অর্কেস্ট্রার মা, তিনি আর কেউ নন, বাপি মাইতি। একবার জোর করে তালি চাইবো বাপিদার জন্য। স্পেশালি আরেকটা কথা বলি, আজকে আমাদের সঙ্গে কেতুকি ম্যাডাম, তাই তো, আর তিথি ম্যাডাম, তিথি ম্যাডাম। হ্যাঁ, স্যারের নামটা ঠিক আমি জানি না। আপনাকে তো আমি চিনি, ছোটবেলায় আপনার প্রোগ্রাম দেখতাম। তারপর জয়দেব দাকে বললাম, জয়দেব দা, মানুষটাকে খুব চেনা লাগছে। বলছি নাম অমিত পাহাড়ি। আরে বাপরে বাপ, মানে আপনাদেরকে দেখি আমাদের বড় হওয়া। আঙ্কেল, আপনার নামটা প্লিজ একটু বলেন দেখি। আমার নাম বিমল কুমার গিরি, কেতকীর বাবা। কেতকীর বাবা বিমল কুমার গিরি মহাশয়, অসংখ্য ধন্যবাদ। আজকের এই শুভক্ষণে আপনাদেরকে যে আমরা পেয়েছি, সত্যি আমরা গর্বিত। সর্বোপরি আরেকজন মানুষ রয়েছে যিনি আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকেন, কাছে থাকেন, জয়দেবদা। খুব ভালো মনের মানুষ। আমি আপনাদের সবাইকে একটু থামিয়ে একটা ছোট কাজ সেরে নিই, তারপর আমরা আবার আসলে আমরা অনুষ্ঠান শুরু করবো। বাপিদা একটু মঞ্চের সামনে, তোমাকে একটু ডাকবো। এই হচ্ছে বাপি মাইতি, নিউ ক্লাসিক অর্কেস্ট্রারের দাদা। আর আমি আপনাদের কাছে, সবার কাছে এটাই আশা রাখবো
এই মানুষটাকে প্রচুর আশীর্বাদ করুন যেন 22 হয়েছে তো 122 পর্যন্ত যেন আমাদের ব্যান্ডের নামটা থাকে। হয়তো আমরা ছোটখাটো ব্যান্ড কিন্তু আমাদের নামটা যেন থাকে সবার কাছে। আচ্ছা, প্রথমেই বাপিদার জীবন এবং বাপিদার মন যে টাইপের ফুলের মতো, আমরা সেটা দিয়েই বাপিদাকে প্রথম সম্মান জানাবো। মৌদি একটু সামনে এসো, মীনাক্ষী দিয়ে একটু সামনে এসো, সুভাষিস দাও সামনে এসো। তোমরা বয়স জ্যেষ্ঠ, আমাদের থেকে অনেকটাই বড়, তোমাদের হাত দিয়ে ফুলটা যাবে বাপিদার কাছে। হ্যাঁ, সবাই মিলে আমাদের সবাই মিলেই তো আছি মঞ্চের উপরে, সবাই মিলে একটু জোর করে তালি হোক। এরপর আমাদের কিছু কিছু এগুলো এগুলো সারপ্রাইজ আমরা বাপিদাকে বলিনি, জানো তো, আমরা নিজেরা সবাই মিলে আলোচনা করেছি ফোনে ফোনে। বাপিদা জানাই না যে আজকে এই জিনিসটা হবে আর এই পজিশনটা আমরা তৈরি করব। যে মানুষটা প্রতি বছর আমাদেরকে গিফট দেয়, একটা বছর তার জন্য আমরা রেখেছি। একটু সেলিব্রেশন করবো আমরা কেক কেটে। তুই পারবি তো? না না না, পারবে না। এটা চাপা দিতে হবে। চাপা দিয়ে পিছনে ব্যাগ আছে। একটা ব্যাগ দাও, একটা ব্যাগ দাও, ঠিক আছে। ওই দিদা সরে যাও। অলোকদা একটু সামনে এসো, অলোকদা, অলোকদা। হ্যাঁ, এমনি জানি তো। বুবাই একটু, বুবাই সামনে এসো, সামনে। এখন আর তোলা দরকার নাই। এখনই যাবে? না, ওটা আগে চাপা দেবো তো। কেন চাপা দিতে হবে কেন? ছাড়ো না, পড়ুক না, পড়ুক না, কি আছে? উফ। চলো তালিয়া। আচ্ছা, আগে 22টা যাও। অলোক মেশো, আসো না আলাদা। যাও না, কি আছে, পেছন থাকবে, যাও আসো। সামনে আসো না, দিদি যাও। হোক না, কাঠিটা ওইখান থেকে ধরো, ওইখান থেকে ধরে করো। না Happy birthday new classy, happy birthday new classy, happy birthday new classy, happy birthday to you. তালি মারো। আরে খাও, এরকম করলে খাওয়া খাবো না। তাকাও 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 তাকাও। হ্যাঁ বাপি দাই, এটা হাসো। এই গিফটটা আমাদের ব্যান্ডের সদস্যদের সবার তরফ থেকে বাপিদার জন্য। বাপিদাকে না জানিয়ে একটু অবাক করে দেওয়া। তাকাও এদিকে। এইটা দিবে। হ্যাঁ, ঠিক বলেছেন। এলইডি লাইট এখানে লাইটের ব্যবস্থা করা যাবে। না না, না, আগে থেকে বলে হয়েছে, এবার এটা রাখো। এটা দাও। মা ধরে নাও। আশিস, কেকটা ধরো ধরো ধরো। ওইখানে রেখে আসো না কেকটা। আচ্ছা। তাকাও এদিকে। না দাও বাবা, দাঁড়া। এই না, আটিস না। এটাকে ওপেন করো। সবাই সামনে দেখো কি দিয়েছে, সবাই দেখো কি।
ছিল না টপ টপ করে ছিনতে ভালো লাগছে না বাবার, এত ভালোবাসা দিয়েছে তো ওই জন্য। প্যাকিং করতে আমাদের সময়ও গেছে। কান্নাটা জমে আছে, বাপি মাইতে বেরোচ্ছে না কান্নাটা। সব সময় খালি ফোন নিয়ে এইভাবে গান শুনবে। আমরা ওই জন্য একটা হেডফোনের ব্যবস্থা করেছি। ভাই সর, ভাই সর। আচ্ছা, এই গিফটটাও তুলে দাও সবাই মিলে। তাকাও তাকাও, এদিকে তাকাও। ছবিও তুলছি, ভিডিও তুলছি। খোলো। ওয়াও! ভাবিদা সবসময় সুভাষিস চক্রবর্তী আমাদের যিনি প্রথম সিঙ্গার ছিলেন বা আছেন, সুভাষিস দাকে একটা গানের বারবার রিকোয়েস্ট করে, জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে আমি কি পেলাম। ভাই শোন না। জীবন খাতায়, তাই না? কি খালি শূন্য শূন্য বলে, কিন্তু বাবিদাকে অঙ্ক করার জন্য আমরা একটা ডায়েরি, একটা পেন দিয়েছি, যাতে দুটো জিরো এবং সঙ্গে আরেকটা এক বসে, মানে 100 যেন হয়। অঙ্কটাকে ভালো করে মেলাম। এদিকে তাকাও, এদিকে তাকাও। ক্লাসিক দিয়েছে এবারে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই যে আয়োজনটা আমাদের 2 সপ্তাহ ধরে চলছিল, এবং এই মানুষটাকে লুকিয়ে সবসময় তো আমাদের সঙ্গেই থাকে। আমাদের রাত্রে রাত্রে ফোনে কথা হতো। হ্যাঁ, আমরা খুব এক্সাইটেড ছিলাম এই গিফট গুলো নিয়ে। দেখাও দেখাও এবার দেখাও। আমি কি বলতে বলবো আমি জানি না, বলতে বললে এখন কি হবে আমি এটা আমি জানি ভালো করে, কারণ আমি বললাম না যে এই মানুষটা মন আর কথা দুটোই ফুলের মতো নরম। আচ্ছা, একটু কথা বলে দিই ভাবিদা, কিছু বলে দাও। নতুন ভাবে আমরা কিভাবে থাকবো, এইসব বিষয়গুলো যদি একটু ডিসকাস করো। বলো। বলার ভাষা নেই আমার। আমি 22 বছর ধরে এদেরকে একসঙ্গে রেখেছি। আজকে যে অনুষ্ঠানটা আমাকে না জানিয়ে করেছে, আমি খুব খুশি। এ কান্না খুশির কান্না। আমার যদি এর পরের বছর কোনোভাবে ব্যান্ড ভেঙেও যায়, নাও থাকে, আমার কোনো দুঃখ হবে না। আমি তো চাইছিলাম না বছর ব্যান্ড রাখবো, তো সবাই আমাকে সঙ্গ দিয়েছে, আমি খুব খুশি। আর আমি তো জানি না এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি জানতাম না, এখনো পর্যন্ত জানতাম না। এই সাজানোর পর কিছু একটা হবে এটা চিন্তা ভাবনা করেছিলাম, তবে গোপনে সব কথা হতো, এগুলো শুনতাম, আমাকে আড়াল করে কথা হতো, আমাকে বলতো চলে যাও, তুমি চলে যাও, তুমি সরে যাও, এরকম বলতো সবসময়। যাই হোক, অনেকদিন ধরে চলছে। আমি খুশির সীমানা নেই, এই সীমানা নেই একদম। খুশি, প্রচুর খুশি, খুব খুব খুশি। যাই হোক, আমি আমার ব্যান্ডের ছেলেদের জন্য এবং হ্যান্ডসদের জন্য একটা ছোট গিফট রেখেছিলাম, আমি এইখানেই দিয়ে দিতে চাই সবাইকে। এটা শুধু ব্যান্ডের ড্রেস হিসাবে এটাকে ব্যবহার করব, আর আগামী দিনে আরো ড্রেস আছে, আরো অনেক কিছু অর্ডার দেওয়া আছে, সেগুলো একসঙ্গে এক কালার পাওয়া যায় না বলেই আমি নিতে পারিনি। তো আগামী দিনে 1-1.5 মাসের মধ্যে হয়তো আমি সবার হাতে তুলে দিতে পারবো। সবার মাপের ব্যাপার আছে। আর দিদি ভাই বলি, কি যেন নামটা, কেতকি দিদি ভাই, একটা গানের উপরে থামালাম এই অনুষ্ঠানটা করার জন্য, সময় চলে যাচ্ছে, সবাইকে খেতে হবে। আর একটা গান আমরা শুনবো, শোনার পরে তারপর খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করবো, তারপরে গান হবে আবার। ঠিক আছে, একটু ডিস্টার্ব করলাম। আর
প্রথমে আমি